হ্যালো স্টুডেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের অঙ্কের একটা ভিডিও। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে তোমাদের জন্য, যে এটা একটা মিসলেনিয়াস টাইপের ভিডিও। তো সব রকমই অঙ্ক আছে, যে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হারটা কত? তো যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ, তো আমরা এখানে বলতে পারি যে সুদ আসলকে আমরা কিসে প্রকাশ করি? অ্যামাউন্ট দিয়ে, আর আসলকে প্রিন্সিপাল দিয়ে, আর সময়কে টাইম দিয়ে, আর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারকে আর দিয়ে, তাই তো? তো এখানে বলেছে সুদে আসলে 4 গুণ, তাহলে যদি আমার আসল 1 হয়, তাহলে সুদে আসলে তার 4 গুণ মানে 4 হয়ে যাবে। আর সেটা কত বছরের জন্য বা কত সময়ের জন্য? 2। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত, তাই তো? তো এখান থেকে আমরা সরল সুদের যেটা সুদ আসলের ফর্মুলা আছে সেটাকে আমরা ইউজ করব। সেটা কি না, সুদ আসল কীভাবে বার করা যায়? যে আসল গুণিত 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বাই 100 সমান সমান টাইমটা এখানে কত বলে দিয়েছে? 2। ঠিক আছে, তো আমরা একটু শর্ট করব এখানে, যে একটাকে এদিকে এনে সমান থাকলে কি জানি যে 1 নিচে এসে ভাজিত আকারে হয়ে যাবে। 4কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 4ই হয়ে যায়, তাই না? তো ওই জন্য আমরা এটা করছি না। ঠিক আছে, তাহলে তার মানে এখান থেকে 1 আমি মুছে দিতে পারি। তাহলে এবার পড়ে থাকলে কি দ্বিতীয় লাইনে 4 সমান সমান 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। আচ্ছা দেখো, 4টা কিসের স্কোয়ার? 2 স্কোয়ার না? তো এদিকটাও তাই থাকলো 2 স্কোয়ার। তাহলে আমরা এইদিকে সমানের এইদিকে আর এইদিকে স্কোয়ারগুলোকে কেটে দিই। বেশ, তাহলে কে পড়ে থাকলো? এখানে কেবল 2 পড়ে থাকলো, আর এখানে 1 প্লাস আর বাই 100। এখানে একটা সমানের এদিকে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস আছে। তাহলে মাইনাস হয়ে গেলে কে হয়ে যাচ্ছে? 1, কারণ 2 - 1 করলে 1 হয়ে যায়। আর এদিকে তাহলে কেবল পড়ে থাকলো আর বাই 100। তাহলে আর সমান সমান কী হয়? কোনাকুনি গুণ হয়ে যাবে, 1-এর সঙ্গে 100 গুণ করলে 100ই হয়ে যায়। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত হয়ে গেল এক্ষেত্রে? 100%। আমাদের অপশান বি উত্তর। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। পরবর্তী অঙ্কতে বলা আছে, দেখো, এ একটি কাজে টোটাল যে কাজ আছে সেই কাজের এ তার 1/2 1/2 অংশ করছে। কত দিনে সেটা করছে? 5 দিনে। তাহলে টোটাল কাজটা আমি 1 ধরে নিতে পারি। তাহলে 1 অংশ এ কত দিনে করবে? কোনাকুনি গুণ করে দাও, 10 দিনে। বি কি বলেছে? বি ওই কাজটার 1/3 অংশ করছে 4 দিনে। তাহলে ওই 1 অংশ, টোটাল কাজটাকে আমি 1 ধরছি, কারণ ভগ্নাংশকে আমি টোটালে 1 ধরতে পারি। তো 1 অংশ কত? ওই একই, কোনাকুনি গুণ করে দাও, 4×3 = 12 দিনে। তাহলে এ এবং বি মিলে ওই 1 অংশ কাজটা কত দিনে করবে, তাই না? তাহলে আমরা কি করব, যে এ গুণিত বি বা বি গুণিত এ যাই বলো না কেন, ভাজিত এ প্লাস বি একসাথে হয়ে যায়, তাই এ প্লাস বি। তাহলে 12 আর 10 যোগ করে দিলে 22। এবার আমরা কাটাকাটি করব, যে 2 11 22 আর 2 6 12। তাহলে কত পেয়ে যাচ্ছি? 60/11 দিনে, তাই না? তাহলে এবার দেখো, এখান থেকেই আমার অঙ্ক কমপ্লিট। যে আর আমাকে পূর্ণ ভাঙা দরকার নেই, যে কোনটা হয়ে যাবে, নিচে 11 আছে মানেই অপশন ডি হয়ে যাবে। এবার চাইলে তোমরা এখানে পূর্ণ ভেঙে নাও, 5 11 55, তাই 5/11, 5 পূর্ণ 5/11 দিনে। তো আমাদের কোন অপশানটা হয়ে গেল? অপশান ডি হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর। তো এটা আমাদের ওয়ার্ক অ্যান্ড ডেজের একটা চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। যে 1 ঘন্টার কত অংশ 1 মিনিট 48 সেকেন্ড? দেখো অঙ্কটা কিন্তু সহজ, আবার বলতে গেলে কিন্তু অঙ্কটা কঠিন, কারণ এখানে যে ইউনিটগুলো আছে আলাদা আলাদা, একটা ঘন্টা, একটা মিনিট এবং একটা সেকেন্ড, সব আলাদা আলাদা, তাই না? তাই সমস্ত ইউনিটগুলোকে বা এককগুলোকে সব একদিকে আনতে হবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা কি জানি?
1 ঘন্টা, সব থেকে ছোটোতে নিয়ে যাওয়াটা একটু ইজি হয়ে যায়। তাহলে 1 ঘন্টা মানে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয়ে যায়, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই না? আচ্ছা 1 মিনিট, আর এখানে দিয়েছে 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট প্লাস 48 সেকেন্ড তো রয়েছে, তাহলে কত হয়ে যাবে, এটাকে যোগ দিলে 8 আর 6 4 10 মানে 108 সেকেন্ড। বেশ, এবার অঙ্কটা সলভ করো যে 1 ঘন্টায় 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তো 108কে ওপরে দেবো, যেটা আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডটাকে আমরা নিচে দেবো, ইন্টু 100। পার্সেন্টেজ বার করতে বলেছে তাই 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করে দাও, এই জিরো কেটে যায়, আর 36কে 108 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাব, 336 108, অর্থাৎ আমরা বলতে পারি 3% এক্ষেত্রে আমাদের উত্তর, 3% এক্ষেত্রে আমাদের উত্তর, মানে অপশান সি হয়ে গেল আমাদের একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। এক সেকেন্ড, ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক কি আছে এবার। যে 60 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। প্ল্যাটফর্মটার ডিস্টেন্সটা কত বলে দিয়েছে এখানে আমাদেরকে, 90 মিটার, আর ট্রেনটির দূরত্ব কত বলে দিয়েছে, 60 মিটার। একটা ট্রেন আছে 60 মিটারের, আর সে ছুটছে কত কিলোমিটার বেগে, 40 কিমি প্রতি ঘন্টা, বা আমরা বলতে পারি 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তো দেখো এটাও মিটার, উত্তরগুলো সেকেন্ডে চেয়েছে, তো এই 40 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে করে নেব 5/18 দিয়ে গুণ করে, ঠিক আছে না? বেশ, তাহলে এবার আমাদের টাইমটা চেয়েছে, আর টাইম সমান সমান আমরা কি জানি, যদি আমরা করে থাকি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড হয়ে যায়। তাহলে ডিস্টেন্স কতটা, এই 90 মিটার একে অতিক্রম করছে, 60 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তার টোটাল যোগ দিয়ে দেবো 0 আর 9 আর 6 15, মানে 150 মিটার ডিস্টেন্স হয়ে গেল। আর স্পিডটা যেটা আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম, 40 × 5 আর 18টা উপরে উঠে গিয়ে বসে যায় এত মিনিট এত সেকেন্ডে। আচ্ছা, তাহলে এবার কাটাকাটি করতে হবে, যে কাটাকাটি করলে কত পাবো দেখি। দেখো যদি কাটাকাটি করি, এখানে এই জিরো কেটে দাম, 2 দুগুণে 4 আর 2 9 18, আর এখানে যদি করি যে 5 3 15, মানে 3 9 27 ভাজিত 2 সেকেন্ড। এবার এটাকে আমরা করে দেবো, ভাগ করে দেবো, 2 1 কে 2, 2 3 6, 2 5 10 সেকেন্ড, ঠিক আছে না? তো 13.5 সেকেন্ড, মানে অপশান আমাদের কোনটা হয়ে যাবে এক্ষেত্রে, আমাদের অপশান বি হয়ে যাবে। 44 নম্বরের কোশ্চেনের আমাদের অপশান কি হয়ে যাবে, 13.5 সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইম বের করবার ফর্মুলা। এটা যদি তোমরা জানো ভালো, না হলে তো কোথাও লিখে রাখতে পারো যে টাইম বার করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হয়। বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখা যায় কি আছে। আচ্ছা, একটি ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে, এবার আপেলের মরশুম আসছে আস্তে আস্তে, তো ভালোই অঙ্ক। তো 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তার কত লাভ বা ক্ষতি হলো, তাই না? তাহলে আমরা লাভ বা ক্ষতি, তার জন্য আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের কথা বলবো। যে সে 12 টাকায় 15টি আপেল কিনেছে, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য কত, 12/15, আর 15 টাকায় সে 12টি আপেল বিক্রি করেছে, তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত, 15/12, তাই না? তো এবার আমরা চাইলে কাটাকাটিও করতে পারি। তো কাটাকাটি করার ক্ষেত্রে আমরা রেশিও আছে, তাই কি জানি, ওপর নিচে কাটাকাটি বা এদিক ওদিক কাটাকাটি করা যায়। তাহলে কাটো, এখানে যদি আমি কাটি, দেখো 3 4 12, 3 5
15, এখানেও তাই 3 5 15, 3 4 12। আর কিছু করা যাবে না, কারণ কোনাকুনি হলে কি হয়, গুণ হয়। তাহলে এবার গুণ করে দেবো। গুণ যদি করি দেখো কোনাকুনি 4 4 16 আর 5 5 25, ঠিক এরকমভাবে গুণটা হয়। হ্যাঁ, এদিক থেকে এদিক, তারপর এদিক থেকে ওদিক, উল্টি দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো তার কত লাভ বা ক্ষতি হয়েছে দেখো, 16 ইউনিটে কিনে সে 25 ইউনিটে বিক্রি করেছে, তো সুতরাং এখানে তার লাভই হয়েছে, তাই না? তো এবার লাভটা কত সেটা বার করতে হবে। কত এখানে ডিফারেন্সটা দেখো 9। আর লাভ বা ক্ষতি যাই হোক না কারণ তলায় কাকে বসাতে হয়, কস্ট প্রাইসকে, তাই 16 ইন্টু 100%। এবার যদি ওখানে কাটাকাটি করতে চাই তাহলে কাটাকাটি করব, যে 4 4 16 আর 4 25 100, ঠিক আছে? তাহলে 9 25 কত, 8 25 9 25 225 ভাজিত 4%। তো এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাব, 56.25%, 56.25%। 225কে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে, দেখবে এটাই পেয়ে যাবে। তো 56.25% লাভ, ক্ষতি নয় কিন্তু। হ্যাঁ, তো লাভ মানে হচ্ছে অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক। দেখো 56.25% একটা লাভ আছে, আর 56.25% একটা ক্ষতিও আছে, অপশন সি ক্ষতি নয়। কারণ ক্রয় মূল্যের ইউনিট কত 16 আর বিক্রয় মূল্যের ইউনিট 25, তাহলে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং এটা প্রফিট হবে, প্রফিট বা লাভ হবে। ঠিক আছে, তো বেশ, তো অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক। বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। এটা একটা প্লেন ভাগের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে দেখব, যে 3034 মাইনাস 1002 ভাজিত আছে, মানে আমরা নিচে লিখতে পারি 20.04, তাই তো? তো এবার আমরা যদি এখানে দশমিকটাকে তুলে দিই তাহলে এখানে দুটো শূন্য চলে যাবে। দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে দুটো শূন্য চলে যাবে। তো এবার এখানে যদি আমরা কাটাকাটি করি ডাইরেক্ট কত দিয়ে করতে পারি একবার দেখি। যদি 4 দিয়ে করি আমরা, 4 5 20 0 4 1 4, আর এখানে যদি কাটি যে কত দিয়ে হয়ে যাবে, 4 25 100 আর 2 নামলো মানে 0 যাবে, 4 5 20 0। এবার এটাকে যদি কাটাকাটি করি কত হবে, ডাইরেক্ট 5 দিয়ে কাটতে পারবো আমরা, 5 1 5 0 50 পেয়ে যাবো। ব্যাস, তাহলে একটু কাটাকাটিটা একটু বড় সাইজে লাগলো, ঠিক আছে। বেশ, তাহলে এখানে যেটা আছে মাইনাস 50 করে দাও, এবার বিয়োগ করে দিলেই হয়ে গেল। 4 5 আর কয় 13, 8 13, হাতে থাকে 1 1 আর কয় 9 10 9 10, আর 1 আর কয় 3 2 3, তাহলে 2984। 2984 মানে হচ্ছে অপশন বি আমাদের এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না? তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। আজকের আমাদের লাস্ট কোশ্চেন। তো কি আছে অঙ্কটাই, দেখো কি আছে অঙ্কটাই, যে 20% এবং 25% ক্রমিক ছাড়, তার সমতুল্য ছাড়, মানে একবার 20% ছাড় দেওয়া হয়েছে, তারপর আর একবার 25% ছাড় দেওয়া হয়েছে, পরপর দুবার ছাড় দেওয়া হয়েছে, তাহলে সমতুল্য ছাড় কত হবে, এর সমতুল্য ছাড় কত হবে, তাই না? তাহলে প্রথমবার ছাড় দিয়েছে, এর শর্ট ট্রিক্স কি, এটা ছাড়, পরের বারও ছাড়, তাই -25, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 20 গুণিত 25/100। এবার কাটাকাটি করো তাহলেই উত্তর হয়ে যাবে। দেখো 5 20 100 হয়ে যায়, আর 5 5 25 হয়ে যায়। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 20 আর 25-এ যদি যোগ দিই তারপরে 45, বড় সংখ্যার আগে যেটা সাইন আছে সেটা ব্যবহার করব, +5, আর প্লাসে মাইনাসে মাইনাস, মানে 45 থেকে 5 বিয়োগ করলে 40, বড় সংখ্যার আগে যেটা আছে সেইটা, তো -40% হয়ে যাবে। তাহলে সমতুল্য ছাড় কত হয়ে যাবে, 40% ছাড় বা -40% ছাড়, যাই খুশি বলো, ছাড় বোঝাচ্ছে তাই মাইনাস। তো অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের একদম কারেক্ট 47 নম্বরেরটা উত্তর। ঠিক আছে, বেশ, তো আজকে তোমাদের জন্য এই কোটাই অঙ্ক ছিল। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে।